আপনাদেরকে একটি মজার তথ্য দেই। বর্তমান বাংলাদেশের যে বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী, দলটি ১৯৭৯ সাল থেকে সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। কিন্তু মজার ব্যাপার হলো যে এই দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক অর্থাৎ আমির এবং সেক্রেটারি জেনারেল কখনোই একসাথে পার্লামেন্টে বসতে পারেননি। ১৯৭৯ সালে তাদের আমির সেক্রেটারি জেনারেল কেউ নির্বাচিত হননি, ১৯৮৬তেও তাই। ১৯৯১ সালে দলটির সেক্রেটারি জেনারেল মতিউর রহমান নিজামী সাহেবের নেতৃত্বে সংসদীয় দল হিসেবে ১৮টি আসন নিয়ে পার্লামেন্টে গিয়েছিল। সেখানে কিন্তু তাদের যে ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান বা আমির গোলাম আজম সাহেব কেউই সেখানে নির্বাচিত হননি। গোলাম আজম সাহেব তো নির্বাচন করেনি। এরপর ১৯৯৬ সালে যে ৩টি আসন পেয়েছিল সেখানেও তাদের আমির সেক্রেটারি জেনারেল কেউ ছিলেন না। ২০০১ সালে দলটির আমির মাওলানা মতিউর রহমান নিজামী উনি নির্বাচিত হয়েছেন, কিন্তু দলটির যে সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নির্বাচন করেননি। ২০০৮ সালে দুইজনে নির্বাচন করেছেন, কেউই নির্বাচিত হতে পারেননি। এবং এবছর কিন্তু এসে দেখুন যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব নির্বাচিত হয়েছেন ঠিকই, কিন্তু সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার উনি নির্বাচিত হতে পারেননি। তো এটা একটি টুইস্ট এই রাজনীতিতে, যে একটি দল কখনোই তার সভাপতি এবং সাধারণ সম্পাদককে একসাথে পার্লামেন্টে পায়নি। হয়তো ভবিষ্যতে ব্যতিক্রম হলেও হতে পারে, কিন্তু আপাতত ইতিহাস এটাই।